বলিউডের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের আলাদা করে পরিচয় দেওয়ার দরকার পড়ে না, যাদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অ্যাকশন, রোমান্স, মানবিকতা আর এক অদ্ভুত স্টার পাওয়ার। আজকের এই 20 মিনিটের বিশেষ ভয়েস ক্লিপে আমরা শুনব এমনই এক মানুষের গল্প, বলিউডের ভাইজান, কোটি কোটি ভক্তের হৃদয়ের নায়ক সলমান খান। এই গল্প শুধু একজন অভিনেতার নয়, এই গল্প সংগ্রাম, বিতর্ক, পতন, ফিরে আসা আর মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য অধ্যায়। চলুন শুরু করা যাক সালমান খানের জীবনের পথ চলা। সালমান খান জন্মগ্রহণ করেন 1965 সালের 27শে ডিসেম্বর মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। তার পুরো নাম আব্দুল রশিদ সেলিম সালমান খান। তার বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান, যিনি জাভেদ আখতারের সঙ্গে মিলে সেলিম জাভেদ জুটি হিসেবে বলিউডে একাধিক কালজয়ী সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন, যেমন শোলে, দিওয়ার, জঞ্জির। মা সুশীলা চরক, যিনি পরে নাম পরিবর্তন করে সালমান খান হন। সৎমা হলেন বিখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী হেলেন। এই বড় ও বৈচিত্র্যময় পরিবারেই বেড়ে ওঠেন সালমান। ভাই সোহেল খান ও আরবাজ খান, বোন আলভিরা খান এবং অর্পিতা খান, সবাই মিলেই খান পরিবার বলিউডে এক সুপরিচিত নাম। শৈশব থেকেই সালমান ছিলেন একটু দুষ্টু, স্পোর্টস প্রিয় এবং আত্মবিশ্বাসী। পড়াশোনায় খুব মনোযোগী না হলেও শরীরচর্চা ও খেলাধুলোয় তার আগ্রহ ছিল প্রবল। এই আগ্রহেই তাকে পরে বলিউডের ফিটনেস আইকন বানিয়ে তোলে। সালমান খানের অভিনয় জীবন শুরু হয় 1988 সালে সিনেমা বিবি হতো ऐसी একটি ছোট্ট চরিত্রের মাধ্যমে, কিন্তু প্রকৃত সাফল্য আসে 1989 সালে মুক্তিপ্রাপ্ত मैंने प्यार किया সিনেমার মাধ্যমে। এই ছবিতে প্রেম চরিত্রে সালমান রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন। তার নিষ্পাপ চেহারা, সরল অভিনয় আর রোমান্টিক স্টাইল নতুন প্রজন্মের হৃদয় জয় করে নেয়। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার বেস্ট মেল ডেবিউ অ্যাওয়ার্ড লাভ করেন। বলিউডে পেয়ে যায় এক নতুন রোমান্টিক হিরো। 1990-এর দশকে সালমান খান একের পর এক সফল সিনেমা উপহার দেন। সাজান, हम आपके है कौन, করণ অর্জুন, জুড়ওয়া, প্যার কিয়া তো ডরনা কিয়া। বিশেষ করে 1994 সালে মুক্তি পাওয়া হাম আপকে হ্যায় কন ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইল ফলক। এই সিনেমা পরিবার কেন্দ্রিক গল্পের নতুন ধারা তৈরি করে এবং সালমান খান হয়ে ওঠেন ঘরের ছেলে, পরিবারের প্রিয় নায়ক। তবে এই সময়ই তার জীবনে আসে নানা বিতর্ক, রাগী স্বভাব, সহকর্মীদের সঙ্গে ঝামেলা, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা, সব মিলিয়ে মিডিয়ার শিরোনামে থাকতে থাকেন সালমান। সালমান খানের ব্যক্তিগত জীবন সবসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার সম্পর্ক বলিউডের অন্যতম আলোচিত অধ্যায়। এই সম্পর্কের ভাঙন এবং পরবর্তী ঘটনাবলী তাকে দীর্ঘদিন সমালোচনার মুখে ফেলে। এছাড়াও ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্ক ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। যদিও আজ পর্যন্ত সালমান খান অবিবাহিত, তবু তার নাম জড়িয়েছে বহু সম্পর্কের সঙ্গে। 2000 সালের শুরুর দিকে সালমান খানের ক্যারিয়ার কিছুটা থমকে যায়। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হতে থাকে। সমালোচকরা
বলতে শুরু করেন সালমানের সময় শেষ। এর মধ্যেই আসে ব্ল্যাকবাক শিকার মামলা এবং হিট অ্যান্ড রান মামলা। এই আইনি জটিলতা তার ভাবমূর্তিকে আরো ক্ষতিগ্রস্ত করে। মনে হচ্ছিল এই তারকার পতন বুঝি অনিবার্য। 2009 সালে মুক্তি পায় ওয়ান্টেড। এই সিনেমায় সালমান খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। অ্যাকশন হিরো হিসেবে তিনি নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপর 2002 সালে আসে দাবাং। চুলবুল পান্ডে চরিত্রটি সালমান খানকে আবারও সুপারস্টারের আসনে বসিয়ে দেয়। ডায়লগ, স্টাইল, অ্যাকশন সব মিলিয়ে চুলবুল পান্ডে হয়ে ওঠে আইকনিক। এরপর একের পর এক ব্লকবাস্টার, বডিগার্ড, এক থা টাইগার, কিক, বজরঙ্গি ভাইজান, সুলতান, টাইগার, জিন্দা হ্যায়। সালমান খান শুধু একজন অভিনেতা নন, তিনি একজন মানবিক মানুষও। তার প্রতিষ্ঠিত বিং হিউম্যান ফাউন্ডেশন দুস্থ মানুষদের শিক্ষা ও চিকিৎসার জন্য কাজ করে। তিনি বহু নতুন শিল্পীকে বলিউডে সুযোগ দিয়েছেন। ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, সোনাক্ষী সিনহা, এমন বহু নামের পেছনে সালমানের অবদান অনস্বীকার্য। টেলিভিশন শো বিগ বস সালমান খানের ক্যারিয়ারে এক নতুন অধ্যায় যোগ করে। একজন সঞ্চালক হিসেবে তার স্পষ্টভাষী মনোভাব, আবেগ, শাসন ও স্নেহ সব মিলিয়ে দর্শকদের কাছে তিনি হয়ে ওঠেন ঘরের মানুষ। 50 পেরিয়েও সালমান খানের ফিটনেস ঐশ্বনীয়। নিয়মিত শরীরচর্চা, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাকে আজও তরুণ প্রজন্মের অনুপ্রেরণা করে রেখেছে। তার ব্রেসলেট, টি শার্ট স্টাইল সবই ট্রেন্ড সেটার। সমালোচনা সালমান খানের জীবনের অঙ্গ। কেউ তাকে ভালোবাসে, কেউ সমালোচনা করে, কিন্তু একটি বিষয় অস্বীকার করা যায় না, তিনি জানেন কিভাবে দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করতে হয়। সালমান খান মানেই শুধু সিনেমা নয়, তিনি একটি আবেগ, একটি যুগ। ভুল ত্রুটি, বিতর্ক, আইনি লড়াই সব কিছুর মধ্যেও তিনি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন। এই কারণেই হয়তো মানুষ তাকে বলে ভাইজান। এই ছিল সালমান খানের জীবন কথা। সংগ্রাম থেকে সুপারস্টার, পতন থেকে প্রত্যাবর্তনের এক অনুপ্রেরণামূলক গল্প। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং এই ধরনের ভিডিও পেতে সরাসরি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।